নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। জেলার সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করলেন নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের শিক্ষার্থী অর্ঘ্য মণ্ডল। আজ মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের পর খুশি গোটা বিদ্যালয়। প্রথমবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে পরীক্ষা দিয়ে 28 জনের মধ্যে 28 জনই পাশ করেছে এই স্কুল শিক্ষার্থীরা। আর তার মধ্যে জেলার সম্ভাব্য দ্বিতীয় অর্ঘ্য। এদিন সকল কৃতী শিক্ষার্থীদের সমবেত করে শুভেচ্ছা অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ। অর্ঘ্য জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চলত, তবে আরও ফল ভালো হতো এবং সেরা তালিকায় নাম আসবে এই আশা ছিল। আগামী দিনে আরও ভালো ফলতে পারবে আত্মবিশ্বাসী অর্ঘ্য। ছেলের রেজাল্টে খুশি অর্ঘ্যর বাবা ও মা। অবশ্য বাবা ও মা দুজনের শিক্ষক, ভালো মানুষ হবে আশা তাদের। তবে স্কুলের পরিবেশ ও শিক্ষার্থীদের মনোনিবেশ করাতেই এই ফল। আগামী দিনে আরও ভালো ফল আশা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য সুজিত দাসের। আগামী দিনে বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে উন্নতি হবে বলে তিনি জানান। অর্ঘ্য মণ্ডল কত পেয়েছে? 674। হ্যাঁ, অবশ্যই আশা করেছিলাম, মানে এর থেকে একটু বেশি আশা করেছিলাম। সেই ক্ষেত্রে দুটো বিষয়ে একটু নাম্বারটা কেটেছে। পড়াশোনা ওরকম কোনো মানে নির্দিষ্ট কোনো সময় নীতি ছিল না। যখন আর কি সময় পেতাম তখনই পড়তাম আর কি। যখন টেস্টটা শেষ হলো তখন থেকেই আর কি পড়াশোনার আর কি চাপটা তো বাড়ছেই, আর সময়টাও একটু এক্সটেন্ড করে দিয়েছিলাম। এমনি মানে সব মিলিয়ে মিশে আর কি একটা সময় আর কি ঠিক করে নিয়েছিলাম যে এত ঘন্টা তো পড়তেই হবে। আর তাছাড়া সময় পেলে আমি অবশ্যই পড়তাম। খেলাটাকেও অবশ্য বাদ দিইনি। সব দিকে মিলেমিশে ঠিকই ছিল, অতটা চাপও অনুভব করিনি। শেষের দিকে পরীক্ষার দেওয়ার পরে একটু ফলাফলের জন্য একটু উদ্বিগ্নই ছিলাম যে কেমন হবে না হবে। আর এই যে মেধা তালিকায় কিছু নাম্বারের জন্য না আসা, কোথাও কি মন খারাপ হচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে সবার একটা ইচ্ছা থাকে মাধ্যমিকে যে তার র্যাঙ্ক আসবে। তার কাছে এটা একটা বড় প্রাপ্তি। পড়াশোনা ছাড়া আর কি কি চলতো? হ্যাঁ, পড়াশোনা ছাড়া আমি খেলতে খুব ভালোবাসি। ক্রিকেট খেলতে খুবই ভালো লাগে। টেস্টের পরেও আমি কয়েকদিন খেলতে গেছিলাম। আইপিএল দেখা হয় এখন? হ্যাঁ, আইপিএল দেখা হয়। কোন দল? আরসিবি। কেন? আরসিবি মানে বিশেষত আমি বিরাট কোহলি খুব সাপোর্টার। মানে তার যে ইন্টেন্স প্রকৃতির খেলা, তার যে অ্যাগ্রেশন, তার যে জেদ, সেটা খুবই আর কি আমার কাছে ভালো লাগে। তার জন্য আর কি আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে এখন মানে আইআইটির জন্যই আর কি স্বপ্ন দেখছি। তো আইআইটিয়ান হতে চাই, তারপর কলেজ, তারপর দেখি। এই যে যারা নতুন এর পরের বছর মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে, কিভাবে পড়াশোনা করবে তারা? আমি ওরকম বলতে চাই না, কারণ আমার নিজস্ব একটা পড়াশোনার পদ্ধতি আছে। তো তারা তো তাদের মতো পড়তে পারে। এবার তারা যেভাবে পড়লে তাদের ভালো হয়, তারা সেভাবেই পড়লে ভালো হয় আশা করি। কোনো সাজেশন তাদের? হ্যাঁ, আমি মানে যেরকম মাঝে মাঝে আর কি স্টিকি নোট ব্যবহার করতাম, যে আমি টেস্ট পেপারে যত শর্ট কোশ্চেন পেয়েছি সব এক খাতায় তো লিখে রাখতামই। আর তার সাথে যে এমনি সাজেশনের যে বইগুলো সেগুলো ফলো করতাম। আমি ভাবতাম যে সেগুলো অতটা কাজের না, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো মানে পাঠ্য বইয়ে পাওয়া সম্ভব নয়। অনেক পাঠ্য বইয়ে ফলো করেছি, সেই ক্ষেত্রে অনেক বই ফলো করলেই ভালো। স্মার্টফোন কাজে দিয়েছে কি এই পড়াশোনার জন্য? হ্যাঁ, স্মার্টফোন টেস্ট পেপারে অনেক কোশ্চেন আছে যেগুলো বইয়ে আমি কখনো পাইনি, সেগুলোর ক্ষেত্রে স্মার্টফোন অনেকটাই কাজে দিয়েছে। ছেলের এই ফলাফল অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, প্রধান আচার্য সুজিত দাস মহাশয়। তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। ছেলের এই ভালো রেজাল্ট করার জন্য, মানে উনি হাতে ধরে যেভাবে তৈরি করলেন ছেলেটাকে, সত্যিই খুব আজকে আনন্দের আমার চোখের জল নেমে আসছে। উইদাউট নোটিশ আমাদের বাড়ি চলে যেতেন। ছেলে কি করে, কি খায়, কোন সময় ঘুমায়, সব কিছু খোঁজ খবর নিতেন। হাতে ধরে নিজের ছেলের মতো তৈরি করেছেন। সমস্ত ছেলে মেয়েদের প্রতি ওনার যে অবদান, সেটা সত্যি স্মরণ করার যোগ্য। এই বিদ্যালয়ের আপামর সমস্ত শিক্ষকদের প্রতি, শিক্ষিকাদের প্রতি ওনার বিরাট অবদান। ইভেন ছেলে মেয়েদের জন্য ওনার এতটুকু ঘাটতি নেই। 24 আওয়ার্স যেন উনি বিজি থাকেন। ওনার স্বপ্নটাই হচ্ছে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দির। এবং আমারও অভিজ্ঞতা এই প্রায় 10-12 বছর হতে চলল যে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দির এক সময় শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের বুকে একটা বিরাট স্থান দখল করবে। এটা আমার
দৃঢ় বিশ্বাস। কি পথে এগিয়ে নিয়ে যাবেন ছেলেকে আগামী দিনে? ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলের তো অবশ্যই একটা ভাবনা আছে, সেই ভাবনাকে আমি প্রাধান্য দিতে চাই। সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, যারা প্রধান আচার্য, অন্যান্য আচার্য আছেন, তাদের পরামর্শ নিয়েই ছেলে এগিয়ে যাক। আর এটাই আমার ইচ্ছা। আপনার নাম? আমার নাম অনুপম কুমার মণ্ডল। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের এই সারদা বিদ্যা মন্দির হাই স্কুল বিদ্যালয়ের আমাদের সমস্ত ভাই বোনদের ফলাফল আশাপ্রদ। আমাদের ভাই শ্রীমান অর্ঘ্য মণ্ডল জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নম্বর 674। খুব ভালো হয়েছে। আশা ছিল পশ্চিমবঙ্গে 1 থেকে 10-এর মধ্যে ভাই অর্ঘ্য স্থান লাভ করবে। লাইফ সায়েন্স এবং বেঙ্গলি এই দুটো বিষয়ে তার একটু নাম্বার কম হয়েছে। পরবর্তীকালে আমরা রিভিউ করব, সেই অনুসারে হয়তো কিছু পরিবর্তন হতে পারে পরে। বর্তমানে তার জীবন খুব সুন্দর হোক, ভবিষ্যতে সে আরও উচ্চ স্থান লাভ করুক, এটাই আশা করি। বর্তমানে আমাদের 10ম শ্রেণী পর্যন্তই আছে। আগামী শিক্ষাবর্ষে আমরা 2025 শিক্ষাবর্ষে সম্ভাব্য আমরা একাদশ শ্রেণী শুরু করতে যাচ্ছি।